হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে একটা অরেঞ্জ কেক বানাবো, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমি চিনিটাকে মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি, খুব ফাইন করে। এখানে 340 গ্রাম চিনি আছে, আর এখানে আছে ময়দা। এখানে ময়দা আছে 330 গ্রাম, আর তার সঙ্গে আমি 18 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি 6 গ্রাম। আর এখানে আমি একটু সাদা তেল আর বাটার মিলিয়ে 70 ml আমি এখানে নিয়েছি। আর এখানে দেখো, একটা অরেঞ্জ জুস করে নিয়েছি, আর অরেঞ্জ জেস্ট আছে এটার মধ্যে। আর এখানে ডিম নিয়েছি, আমি 7টা ডিম দেব। আর এখানে কেকের মিক্সারটাতে দেখো, আমি এটা আখরোট দিয়ে বানাবো। এই যে ওয়ালনাট, আমি ওয়ালনাটগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আছে কাজু আর আলমন্ড, এগুলো উপরে একটু গার্নিশ করার জন্য নিয়েছি। আর এখানে এই যে কেক টিন নিয়েছি। এই যে আমি দুটো কেক টিন নিয়েছি, এই দুটোতে আমি অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দেব। তো সেই জন্য আমি এই যে এটাও নিয়েছি, এই দুটো কেক টিন আমি নিয়েছি। এবার আমি কেকের প্রসেসটা শুরু করি। দেখো বন্ধুরা, আমি এই যে 7টা ডিমের মানে এগ হোয়াইটটা এখানে নিয়েছি, আর কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি হালকা বিট করে নিচ্ছি। দেখো, এটাকে জাস্ট কয়েক সেকেন্ড এমনি করে বিট করে নিয়েছি। এবার আমি এই যে চিনিটা আছে, এটাকে আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। এটা 3-4 বারে দেবো চিনিটাকে দিয়ে। এবার আমি একটুখানি আবার বিট করে নিচ্ছি। দেখো, আমি মোটামুটি অনেকটাই বিট করে নিয়েছি, আর এতটা চিনি বাকি রয়েছে, আমি আরেকটু বিট করব। দেখো, আমি 3-4 বার দিয়ে এভাবে এই যে এরকম হয়েছে। এবার বাকি চিনিটা দিয়ে আমি আরেকটুখানি বিট করে নেব এটাকে। দেখো বন্ধুরা, এগ হোয়াইটটা আমি এরকম পর্যায়ে নিয়ে এসেছি বিট করে। এই যে এবার আমি এখানে ডিমের কুসুমটা মানে এগ ইয়কটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড বিট করে মিশিয়ে নেব। আর এটা যখন বিট করবে এগ হোয়াইটটা, তখন কিন্তু একদমই স্পিডটা মিডিয়াম রাখবে বিটারের, এটা হাই স্পিডে করা যাবে না। দেখো বন্ধুরা, আমি মিক্স করে এটা আর কি একটা বড় বাসনে আমি ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওটার মধ্যে আমি ভালো করে মিশাতে পারতাম না। তো এখানে নিয়েছি ডিমের ইয়কটা হোয়াইটটার সঙ্গে মিশিয়ে ভালো করে এখানে নিয়েছি। আর এখানে যে আমি ময়দাটা নিয়েছিলাম, বেকিং পাউডারটা ওইটার সঙ্গেই দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটাও এর সঙ্গে আমি ওই 25 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো এবার এটাকে একটু একটু করে আমি এখানে দেব, এই যে চালনিতে দিয়ে একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নেব, পুরোটা একবারে দেব না। এটা একটু আস্তে আস্তে মেশাবো। যে কোনো কেকই খুবই আস্তে মেশানোর সময় সেটা মেশাতে হয়, না হলে ডিমের ফর্মটা যদি নষ্ট হয়ে যায় কেকটা ফোলে না, এটা সবাই জানে। দেখো বন্ধুরা, আমি যে বাটার আর সাদা তেল মিশিয়ে নিয়েছিলাম, ওটার মধ্যে এখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু দিয়ে তারপরে আমি এটাকে মেশাবো।
আমার পুরো ময়দাটা এখনও দেওয়া হয়নি, আর একটুখানি ময়দা বাকি আছে। তো এইভাবে আমি পুরোটাই মিশিয়ে নেব। বাটার আর তেলের মিশ্রণটা আর ময়দাটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম, আর এখানে আমি অরেঞ্জ জুস আর অরেঞ্জ ক্রাশটা ওইগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো শীতকাল মানেই তো অরেঞ্জ। এবার অরেঞ্জ তো খেতে সবাই খুব ভালোবাসে, আমরা তো অরেঞ্জ খেয়েই থাকি, কিন্তু অরেঞ্জ কেকটাও একটু খেতে ভালো লাগে। অরেঞ্জ দিয়ে যা কিছু বানানো হয় বেশ ভালোই লাগে, তো সেই জন্য অরেঞ্জ কেকটাও অনেকই স্বাদ লাগে। তো এই জন্যই আজকে অরেঞ্জ কেকটা বানাচ্ছি। আর অরেঞ্জ কেকটার সঙ্গে আখরোট মানে ওয়ালনাটটা দিলে ভীষণ টেস্টি হয়, ভীষণই ভালো লাগে খেতে। আর আমি যে চিনির মাপটা বলেছি সেটা তোমাদের ইচ্ছে মতো বাড়ানো কমানো, সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা বাড়াতে কমাতে পারো। আমাদের অ্যাকচুয়ালি চিনিটা একটু কম খায়, সেই জন্য আর কি আমি চিনিটা একটু কম দিয়েছি। তোমরা ইচ্ছে করলে আর একটুখানি দিতেও পারো। ব্যাস মোটামুটি মিশে গেছে। এবার এখানে আমি এই নাটসগুলো দিয়ে দেব। এই যে দেখো, ওয়ালনাটগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি, আমি আর অল্প কিছু উপরে দিচ্ছি গার্নিশ করার জন্য। আর এখানে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কাজু আর আলমন্ডটা দেব, সেটা অল্পই দিচ্ছি, কারণ আখরোটের টেস্টটাই আলাদা, তো সেই জন্য খুব বেশি দেব না এটা। বাস আর দেব না। আর আমি ওভেনটাকে 160 ডিগ্রিতে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এটাকে আমি 35 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেকগুলো হয়ে গেছে। এই যে দুটো কেকই আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কেকটাকে কেটে নিয়েছি, দুটোই পিস করে নিয়েছি। দেখো কেকের টেক্সচারটা কত সুন্দর হয়েছে, আর কতটা ফুলেছে, কত সফট হয়েছে, ফ্লাফি হয়েছে। এই অরেঞ্জ কেকটা ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, আর মাপটা ঠিক থাকলে তো পারফেকশানটাও ঠিকই আসবে। তো তোমাদের যদি বানানোটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।